যে খেলতে জানে তার মাঠের কোনো সমস্যা হয় না, যে কোনো মাঠে যে কোনো ময়দানে সে খেলতে পারে। শাসক বেঞ্চে বসেও শাসক দলের ভুল অন্যায় তার সমালোচনা করেছি। আমাকে অনেক রোখার চেষ্টা হয়েছে, মুখের প্লাস্টার লাগানোর চেষ্টা হয়েছে, আমি কিন্তু থেমে থাকিনি। লাস্ট 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক শ্রেণীর মানুষ গুন্ডাগিরি করছিল। কোনো নিয়মকে, সরকারি জিওকে তারা রক্ষা করতো না। তৃণমূলের একটা ফ্ল্যাগ থাকলে আর তৃণমূলের প্রত্যেকটা পকেটে থাকলেই তাদের 7 খুন মাপ ছিল। এটা যেন বর্তমান বিজেপির সরকার তাদের পূর্বতন সরকারের পথ অনুসরণ না করে, এটা বলবো। এখন হঠাৎ করে 3 মিনিট 4 মিনিটের মাইকে আজান নিয়ে প্রশ্ন উঠছে কেন? কি চাইছেন ওনারা? ভারতবর্ষে কি চাইছেন? বিভাজন চাইছেন? আমরা ইংরেজদেরকে তাড়িয়েছি ভারতবর্ষ সকলে মিলে, হ্যাঁ, যে ইংরেজদের চাটুকারিতা করেছিল এরা, ইংরেজদের দালালি করেছিল এরা। আজকে অনেকে তারা গদিতে বসেছে, তো ভারতের সংবিধান পড়েনি, সংবিধানে সকলকে সমান অধিকার দিয়েছে। নওদার নবনির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির এবং মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তারা ঠিক কী বার্তা দিচ্ছেন? কুরবানি ঈদ মুসলমান সম্প্রদায়ের একটি বিশেষ পরব, সেই পরবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে গো হত্যা করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের যে গোমাতা, সেই গোমাতাকে হত্যা করা যাবে না। এবং এও বলা হচ্ছে কিছু বিধায়কের পক্ষ থেকে যে আজানের সময় যে মাইক বাজানো হয়, সেই মাইক বাজানো যাবে না। এবং এই বিষয়ে যখন প্রশ্ন করা হলো হুমায়ুন কবির থেকে শুরু করে মোথাবাড়ির বিধায়ক তারা কি বলছেন দেখুন প্রতিবেদনে। হুমায়ুনদা, প্রথমেই শুভেচ্ছা বড় বিধায়ক হিসাবে নবনিযুক্ত হওয়ার জন্য। আপনি তৃণমূল আমলেও বিরোধী হিসাবে কাজ করেছেন এবং বিজেপির আমলেও বিরোধী হিসাবে কাজ করছেন। কোনটা সব থেকে কঠিন হবে বলে আপনি মনে করছেন? কোনো কঠিন নেই। যে খেলতে জানে তার মাঠের কোনো সমস্যা হয় না, যে কোনো মাঠে যে কোনো ময়দানে সে খেলতে পারে। আমি হুমায়ুন কবির শাসক বেঞ্চে বসেও শাসক দলের ভুল অন্যায় তার সমালোচনা করেছি। আমাকে অনেক রোখার চেষ্টা হয়েছে, মুখের প্লাস্টার লাগানোর চেষ্টা হয়েছে, আমি কিন্তু থেমে থাকিনি। আমি বিপক্ষ আসনে বসে শাসক দলের অন্যায়, অবিচার, অত্যাচার বা মানুষ বিরোধী কোনো কার্যকলাপের বিরোধিতায় সোচ্চার হব। আমি ন্যায়ের পক্ষে, স্বচ্ছতার পক্ষে রাজনীতি করি, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য রাজনীতি করি। আমার ব্যক্তিগত স্বার্থ পরে, আগে সার্বিক মানুষের স্বার্থে আমি বাংলার বিধানসভায় সোচ্চার হব, বলবো, ন্যায় প্রতিষ্ঠা করব। আর সরকার যাতে স্বচ্ছতা রেখে সরকার চালায়, সে ব্যাপারে আমি সজাগ দৃষ্টি রাখব। আজকে দেখা গেল যে একেবারে মুখ্যমন্ত্রী যেমনটা জানালেন, তিনি বললেন যে আগে যেমন ভিডিও হতো না, লাইভ ভিডিও, সেই লাইভ ভিডিও মারফত এবারে শুরু হবে এবং তার পাশাপাশি বিরোধী দলনেতাকে যেমনটা দেখা গিয়েছিল যে মোটামুটি যে সাসপেন্ড করা হতো, সেই সাসপেন্ডও করা হবে। দেখুন, বিধানসভার অন্দরে যে সমস্ত মাননীয় সদস্যরা, শাসক দল বিপক্ষ দল, কারা কি বলছে সেটা যদি লাইভ টেলিকাস্ট হয় বা দূরদর্শনে সবাই দেখতে পায়, তো এটা তো খুব ভালো। আমরাও চাই স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সরকার সমস্ত ওপেন, ভেতরে কি হচ্ছে সেটা বাংলার মানুষকে জানাক, সবাই দেখুক। বাংলার মানুষ দেখতে পেলে ভারতবর্ষের মানুষ দেখতে পাবে। তো এটার মধ্যে তো কোনো, আমার মনে হয় সরকার এই সমস্ত যা সিদ্ধান্ত নিচ্ছে বাংলার মানুষের জন্য মঙ্গল হবে, বা সংবিধান স্বীকৃত যে বিষয়গুলো রয়েছে সেটাও মানুষ ভালোভাবে। বিজেপি সরকার ক্ষমতা আসার পরপর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম নির্দেশ একেবারে লাগু করা হচ্ছে। রাস্তা থেকে যারা টুপি হেলমেট পরে যেত না, এমনকি সংখ্যালঘু যারা মানুষ তাদেরকেও পর্যন্ত হেলমেট করতে হবে। লাস্ট 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক শ্রেণীর মানুষ গুন্ডাগিরি করছিল। কোনো নিয়মকে, সরকারি জিওকে তারা রক্ষা করতো না। তৃণমূলের একটা ফ্ল্যাগ থাকলে আর তৃণমূলের প্রত্যেকটা পকেটে থাকলেই তাদের 7 খুন মাপ ছিল। এটা যেন বর্তমান বিজেপির সরকার পদ্মফুল এর প্রতীক নিয়ে বেড়ালেই আর পদ্মফুলের প্রতীক পকেটে থাকলেই যেন তারাও তাদের পূর্বতন সরকারের পথ অনুসরণ না করে, এটা বলবো। এটা সতর্কবাণী। আমরা নিয়মকে সম্মান করি, জিওকে সম্মান করি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত দপ্তরের জিও সঠিকভাবে আধিকারিকরা পালন করুক। স্বাস্থ্য, পানীয় জল, স্বরাষ্ট্র,
যেটা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সবাই যাতে আম পাবলিককে গুরুত্ব দেয়। কারোর জন্য শাসক দলের মেম্বার মানে যা খুশি ছাড়, অ্যাডভান্টেজ, আর বিরোধী দল হলে তাকে হেলমেটের জন্য ধরা বা তার সিগন্যালকে আটকানো, এসব যেন না হয়, এটাই বলব। বিভিন্ন যে রাজ্য সরকারি যে স্কুলগুলি আছে সেই স্কুলের প্রার্থনার সময় যে সঙ্গীত গাইতে হবে তার আগে বন্দে মাতরম সঙ্গীতটাকে গাইতে হবে। বন্দে মাতরম তো গাওয়াই যায়, কিন্তু এই সরকার আগে করেছিল কি জানেন, হে ভগবান হে ভগবান, আমাদের তো আল্লাহ আছে, তাহলে সেখানে মুসলিম ছাত্রদেরও ভগবান ভগবান বলতে বলছিল, তার থেকে তো অনেক ভালো হবে, এটুকু বলবো। আজান দেওয়া যাবে না মাইকে, একটা নতুন অ্যাপ চালু করা হবে, এরকম ধরনের মন্তব্য হচ্ছে বিভিন্ন বিজেপি বিধায়ক। দেখুন, বিজেপির বিধায়করা লেখাপড়া করেননি, ভারতের সংবিধান জানে না। ভারতের সংবিধানে সমস্ত ধর্মের লোককে সমান অধিকার দিয়েছে। লাউড স্পিকারের ক্ষেত্রে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। অতএব মন্দিরে যেমন ঘণ্টা বাজে, মন্দিরে যেমন মাইক বাজে, মসজিদেও ক্ষণিকের জন্য আজান হয়, সে আজান হবে। ভারত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে লাউডের কথা বলা হয়েছে, সাউন্ডের কথা, সেই সাউন্ড সিস্টেম আমাদের সকলকে মেনে চলতে হবে, উভয়কে মেনে চলতে হবে। তো এখানে বিশৃঙ্খলা করার কি আছে? এই আজান হতে দেব না, হুমকি ধমকি কাকে দিচ্ছে? ভারতবর্ষের মানুষ, সকলে মানুষ, আমরা একসঙ্গে থাকি, বিভিন্ন ধর্মের মানুষ, সমস্ত ধর্মীয় কৃষ্টি কালচারকে আমরা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। কালী পূজা হয়, দুর্গা পুজো হয়, ওই অষ্টপ্রহরী হয়, 24 প্রহরী হয়, মাইক বাজে। কই, আমরা তো কোনো দিন এর আগে কিছু হয়নি। এখন হঠাৎ করে 3 মিনিট 4 মিনিটের মাইকে আজান নিয়ে প্রশ্ন উঠছে কেন? কি চাইছেন ওনারা? ভারতবর্ষে কি চাইছেন? বিভাজন চাইছেন? আমরা ইংরেজদেরকে তাড়িয়েছি ভারতবর্ষে সকলে মিলে। হ্যাঁ, যে ইংরেজদের চাটুকারিতা করেছিল এরা, ইংরেজদের দালালি করেছিল এরা, আজকে অনেকে তারা গদিতে বসেছে। তো ভারতের সংবিধান পড়েনি, সংবিধানে সকলকে সমান অধিকার দিয়েছে। আমার জন্য, আপনার জন্য না, সকলের জন্য সমান অধিকার। অতএব মাইকে আজান কেউ বন্ধ করতে পারে? লাউড স্পিকারের যে সিস্টেম আছে সেই সিস্টেম মেনে ওনারাও চলবেন, আমরাও চলবো। ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা সবাই মেনে চলবো। দেখুন, এইটা আমাদের ঈদুল আজহা, কুরবানি, এটা তো 1100 বছর ধরে ভারতবর্ষে কুরবানি হয়ে আসছে, এবং ভারতের স্বাধীনতার পর থেকে কুরবানি হয়ে আসছে। সিপিএমের আমল চলে গেছে, কংগ্রেসের আমল চলে গেছে, তৃণমূলের আমল চলে গেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে বিজেপি এসে অশান্তি সৃষ্টি করছে, একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করবার চেষ্টা করছে। আমি অনুরোধ করব তাদেরকে, দেখুন, আপনারা এসছেন গদিতে, ভালো কথা, সকলকে নিয়ে কাজ করুন। ধর্মীয় আচার আচরণ ধর্মের লোকেরা পালন করবে, ভারতের সংবিধান অধিকার দিয়েছে। সংবিধানের ধারা পড়লে স্পষ্ট উল্লেখ আছে, হ্যাঁ, যে আমি কি করব, আমি কিভাবে ধর্ম পালন করব, সেটা আমার ব্যাপার। তো কোরবানিটা একটা ধর্মীয় ব্যাপার, আমাদের ওয়াজিব আছে। তো এইখানে যদি কেউ বাধা সৃষ্টি করে, তো এটা তো ব্যথার বা বেদনার, এটা তো ঠিক নয়, সংবিধান অনুযায়ী ঠিক নয়। না, মোথাবাড়িতে কোনো হিংসা কোনো দিনই ছিল না। তো কিছু লোক মোথাবাড়িতে হিংসা করবার চেষ্টা করছে, মিডিয়াতে দেখানোর চেষ্টা করছে। আমি তো মোথাবাড়িতে বাড়ি, আমরা একসঙ্গে সম্প্রীতির সঙ্গে থাকি। ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু মোথাবাড়ি শান্তিপূর্ণ জায়গা। দেখুন, ভোটে আমরা জিতেছি, আমরা যেমন সেলিব্রেশন করিনি, আমরা সমস্ত ধর্মে, আমি মোথাবাড়িতে বলেছি আপামর সমস্ত লোকের আমি বিধায়ক, সকলের আমি কাজ করব। আমার প্রত্যেকটা বিধানসভার, মানে প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে কাজ করব, সমানভাবে সকলের জন্য লড়াই করব।